হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে তীব্র সার সংকটের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি বলছে, বর্তমানে বাংলাদেশে সারের যে পরিমাণ মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর পর্যন্ত সরবরাহ করা সম্ভব হবে। তবে সরকার বলছে সারের যথেষ্ট মজুদ রয়েছে। মিঠুন সরকারের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে 3টিতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে বাংলাদেশ তীব্র সার সংকটের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। হরমুজ প্রণালী বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ইউরিয়া সারের যে কাঁচামাল সেটা সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে আসে, সেটা ব্যাহত হচ্ছে এবং আমাদের ইউরিয়া সার উৎপাদনে প্রোডাকশন খরচ বেড়ে যাচ্ছে এবং সময় মতো আমরা কাঁচামাল না পাওয়ার কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষিতে এটার একটা প্রভাব পড়ছে। ইউরিয়া সারের দাম বৃদ্ধি পেলে এর মারাত্মক প্রভাব পড়বে কৃষি খাতে। কৃষক ও সার ব্যবসায়ীরা বলছেন, কৃষির উন্নয়নে সারের দাম নাগালের ভিতরে রাখা প্রয়োজন। সরকারের কাছে আমাদের এই আবেদন যে ইউরিয়া সারের দাম যে না বাড়ায়, বাড়ায় তাহলে আমরা কীভাবে চলুন, সরকার এই দাম যে কমায় আনে, এটি আমাদের আবেদন। কৃষি উৎপাদনে ইউরিয়া সার ব্যাপক পরিমাণ লাগে। এই ইউরিয়া সারের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের কৃষি উৎপাদনের খরচ বেড়ে যাবে এবং কৃষকরা তখন উৎপাদন করতে সমস্যা সৃষ্টি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিশ্ববাজারে সারের দাম বাড়লেও সরকার এই ব্যাপারে সচেতন রয়েছে। যুদ্ধের কারণে যে আন্তর্জাতিক মার্কেটে সারের দাম কিছু নন ইউরিয়া, বিশেষ করে যেগুলো আমরা বাইরে থেকে আমদানি করি, সেগুলোর যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তারপরেও আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন। বাংলাদেশে ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় 80% সার আমদানি করা হয় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে সার আমদানি করার কথা ভাবছে সরকার। যে রোডে যুদ্ধ নাই, ওই রোড থেকে আমরা আনতে পারবো, আলোচনা চলতেছে। সুতরাং টোটাল জিনিসটাই সঠিক না। ইনশাআল্লাহ কোনো প্রবলেম এখনো দেখছি না, আগামী দিনেও আমি দেখতে লাগবো বলে মনে করি না। চলমান এই পরিস্থিতির কারণে চরম খাদ্য সংকটে পড়তে পারে দেশের প্রায় 1,81,00,000 মানুষ, আশঙ্কা প্রকাশ করেছে WFP। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। সিভিক রয়্যাল রিসোর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।